সবার মুখে শুনে ভর্তি হই এবং আমি এর ফলও পাইছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না অন্য কোথাও গেলে এরকম আমি যে এনভায়রনমেন্ট পাইতাম বা সাপোর্ট পাইতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবারও চলে এসেছি নতুন আরও একটি সফলতার গল্প নিয়ে। আজকে আমাদের সাথে আছেন সামি স্যার, যিনি কিনা রিসেন্টলি এক্সাম দিয়ে 6 অর্জন করেছেন। সো চলুন জেনে আসি ওনার কাছ থেকে ওনার পরিচয়টি। জি স্যার, আপনার পরিচয়টা দিয়ে দেবেন। জি, আমার নাম মোহাম্মদ মাহিদুল ইসলাম সামি। আমি গত 11 তারিখে আইএলসে একাডেমিকে এক্সাম দিই এবং ব্যান্ড 6 অর্জন করি। আচ্ছা, ঠিক আছে। সো এই ব্যান্ড 6 অর্জন করার পিছনে আপনার যে মূল স্টোরিটা আসলে কি? যে আমি গত বছর 2025-এর সেপ্টেম্বরে ভর্তি হই এক্সার জিন্দাবাজারে একটি কোর্সে আইএলস পেপারে। তো ওই সময় তো পেপারও ছিল প্লাস কম্পিউটারও ছিল। তো প্রথমে আমার টার্গেট ছিল যে আমি পেপার বেস দিয়ে এক্সাম দেব, কিন্তু তারপর বিভিন্ন কোর্স শেষ হওয়ার পরে পেপার বেসও চলে গেল, তারপর কম্পিউটার বেসড আসলো। তো আমি আবার নতুন করে কম্পিউটার বেসের জন্য প্রস্তুতি নিলাম। কম্পিউটারে ভালো ছিলাম, তারপরেও অনেক কিছু তো মেনটেন করা লাগে। তারপরে ওগুলা করলাম, করার পরে ফ্যামিলিকে তো অনেক ঝামেলা ছিল, যার জন্য এক্সাম দেওয়া হয়নি। আমার টার্গেট ছিল যে জানুয়ারির ফার্স্টের দিকে এক্সাম দেব, কিন্তু বিভিন্ন ঝামেলার কারণে দেওয়া হয় নাই। তারপরে ঈদ, রমজান এগুলা পেছাইতে আমি মেয়ের ফার্স্ট উইকে দেওয়ার ইচ্ছা ছিল। তারপরে এসে হাকসার্জিন দেওয়াজার থেকে রেজিস্ট্রেশন করি এবং 11 মের জন্য রেজিস্ট্রেশন করি। তারপর এই তো আর এক্সাম দেওয়া, তারপরে 6 তারপরে অর্জন 6 করা। অর্জন করা। আমাদের এখান থেকেই আপনার আজ জার্নিটা শুরু জি। হয়, যেটা আপনি আগে শেয়ার করেছিলেন। এখানে হচ্ছে আপনার তো একাডেমিক যখন লাইফ ছিল, আপনি এসএসসিতে বা ইন্টারমিডিয়েটে ছিলেন, তখন তো নর্মালি হচ্ছে আইএলস কি বা আইএলস এর জি। সাথে এত অ্যাটাচমেন্ট ছিল না। যখন আপনি একাডেমিক কোর্স করলেন, তখন আপনার মানে কতটুকু ইমপ্রুভমেন্টস আসলো বা আইএলস সম্পর্কে কতটুকু জানা হলো? জি, এর আগে আমি আইএলসের এক্সএসএ কোর্স করার আগে আমি আইএলস সম্বন্ধে কোনো ধারণাই ছিল না আমার। কোর্সে আমার ইনস্ট্রাক্টর ছিলেন শিহাব স্যার এবং কনস্ট্রাকশন ছিলেন রিজওয়ানা ম্যাম। ওনারা অনেক হেল্প করছেন আমাকে আমার জার্নির পেছনে। আর আমি মনে করি ওই সময় যদি আমি এক্সাম দিতাম হয়তো বা আরও বেটার হতো, কারণ সুলতান স্যারও আমাকে বলেছিলেন যে এক্সাম কোর্স শেষ হওয়ার পরে এক্সাম দিলে বেটার হয়। কিন্তু আমি অনেক টাইম নিয়ে নিয়েছি, তারপরেও যে 6 পাইছি এটার জন্য আলহামদুলিল্লাহ আর কি। স্যাররা অনেক আমাকে হেল্প করছেন সব কিছুর দিক দিয়ে। তারপরে আমি এইচআইসি কোর্সও করছিলাম। এইচআইসি কোর্স থেকে অনেক বেনিফিট পেয়েছি। আচ্ছা স্যার, শুনলাম আপনার আসলে মূল স্টোরিটা আসলে আজ দেওয়ার পিছনে। সো আপনার ইন্ডিভিজুয়াল মডিউলগুলোতে কতটুকু কীরকম স্কোর আসছিল, এবং সেটাও আপনি শেয়ার করবেন যে এইগুলার পেছনে আপনার কী ছিল আসলে মূলত। আমার সবগুলোতেই 6 আসছে, শুধু রিডিংয়ে 5.5 আসছে এবং 6 এর ক্ষেত্রে লিসেনিংয়ে আমি প্রথম থেকেই লিসেনিংয়ে একটু ফোকাস দিই বেশি, কারণ লিসেনিংয়ে আমার টার্গেট ছিল যে 7 বা 7.5 পাবো। তো মেইন এক্সামে গিয়ে অনেকটা নার্ভাস হয়ে গেছিলাম, প্লাস এই যে 2 ওয়ার্ড 3 ওয়ার্ড চলে আসছিল এক্সামে। আমি বেসিক্যালি বাড়িতে ক্যামব্রিজে যেগুলো দিতাম 1 ওয়ার্ডের দিতাম, তো এখানে একটু ঝামেলা হয়েছিল। তারপরেও আমার আশা ছিল যে 7 আসবে, কিন্তু আনফর্চুনেটলি 6 আসছে। তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ রাইটিং টাস্কে গিয়ে অনেক হার্ড হয়েছে। পার্ট 2 টাস্ক 2তে অনেক আমার টপিকটা একদমই আননোন ছিল। এরপরে টাস্ক 1এও ম্যাপ আসছে। তো ওভারঅল আলহামদুলিল্লাহ যে 6 আসছে এটাই অনেক আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের হচ্ছে কেয়ার সেশনগুলো বা জি। আমাদের যে টিচিং মেথডটা, সেটা কতটুকু আপনার জন্য এফেক্টিভ ছিল? যেগুলো অনেক আমি রিডিং কেয়ার করছি, তেমন একটা করা হয় নাই, বললাম না যে ফ্যামিলিতে তো অনেক প্রবলেম ছিল, তার আগে আসতে পারিনি। তারপরেও আমি যতগুলো করছি আমার অনেক বেনিফিট হয়েছে। স্যারগুলো অনেক সুন্দর, স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে দেন। রিডিং কেয়ারে বা রাইটিং কেয়ারে আসলে ক্লাসের মতোই এনভায়রনমেন্ট থাকে, প্লাস অনেক কিছু শেখা যায়। এগুলো থেকে আমি অনেক বেনিফিট পেয়েছি। তাহলে বোঝা গেল যে আপনি যদি প্রপারলি সবকিছু অ্যাটেন্ড করতেন, তাহলে জি। আরো ভালো একটা জি, স্কোর আমার আসতো অনেক অবশ্যই। গাফলতি ছিল, এটা আমিও স্বীকার, কারণ আমার ফ্যামিলিও এই রেজাল্ট দেখে আমাকে বলতেছে যে না পড়ে বা তেমন একটা স্ট্রাগল করি নাই আমি। মূলত বিষয় হচ্ছে যে আমি অতটুকু ফোকাস দেই নাই, বা আমি কনফিডেন্ট ছিলাম না যে আমি এক্সামে দিব বা পাবো, এরকমও ছিল না আর কি। এই বাট কিছুদিন বা হচ্ছে জি, এই নির্দিষ্ট পরিমাণ এক্সারসাইজে যে সময় লেগে আসছি, যে জি জি। স্যাররা যে আমাকে ইনস্ট্রাকশন দিতেন, ওগুলা থেকে আর কি আমি খুব ডিপলি চিন্তা করার কারণে আর কি। আচ্ছা স্যার, আপনি কতটুকু সময় পড়তেন প্রতিদিন? প্রতিদিন আমি সকালে একটা লিসনিং টেস্ট দিতাম আর এডিটিং টেস্ট একটা দেওয়া হতো। তারপর যখন দুপুরে
সবসময় বসা হতো না, তারপর যখন বসতাম রাইটিং নিয়ে কাজ করতাম। আবার রাতকে পার্টগুলা ফুল টেস্ট না দিয়ে, যেমন রিডিং লিসনিংয়ের পার্টগুলা যে আছে পার্টগুলা সলভ করার চেষ্টা করতাম। এই সময় গড়ে প্রতিদিন 4-5 ঘন্টা এরকম। আমি মনে করি যদি আইএলসটা হলো নিজের স্ট্রাগলের উপর, নিজের কনফিডেন্সের উপর, যে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইমপ্রুভ হবে। তো আমার হয়তো বা কম প্র্যাকটিসে ঘাটতি ছিল, তাই 6 পাইছি। যারা প্র্যাকটিস বেশি করে তারা অবশ্যই আরো অবশ্যই আরো বেশি বেটার স্কোর দিতে রেজাল্ট পারে। পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার হচ্ছে গিয়ে এই ড্রিম কান্ট্রি কোনটা? আসলে তেমন ড্রিম কান্ট্রি নাই, তারপরেও আর কি যেহেতু ভালো একটা স্কোর আসছে, অবশ্যই ভালো কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন জি। বা চেষ্টা করবেন। আচ্ছা, এখন আপনি আমাদের এখানে আর্টস কোর্স করেছিলেন, বা আপনার যে ডেডিকেশন যতটুকু ছিল, এই ক্ষেত্রে আপনি স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন? এই তো আগে যে কথাটা বললাম যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিছু হয় না। এলসে মূল হলো নিজের প্র্যাকটিস করা, আর প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে। যে ফুল টেস্ট দিলাম দিয়ে বসে থাকলাম এরকম করলে হবে না। যে টেস্টগুলো দেওয়ার পরে কোন জায়গায় ভুল হয়েছে ওগুলা সলভ করলে আমি দেখছি বেটার। প্রথমে আমার লিসেনিংয়ে 5 আসতো, 5.5 আসতো, এরকম আসতো। তারপরে আমি ইমপ্রুভ এইগুলা ফোকাসে আনলাম যে কোথায় ভুল হচ্ছে ওইটা আবার শুনতাম, আবার শুনে শুনে ট্রাই করতাম আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি হেক্সা চিন্তাবাজারকে সাজেস্ট করবেন কিনা সবার কাছে? অবশ্যই। যেহেতু আপনার জাস্ট একাডেমিক একটা কোর্স থেকেই হচ্ছে গিয়ে এরকম একটা স্কোর চলে জি এসেছে। জি, হেক্সাসে তো সারা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা সেরা, এবং এই জন্যই তো আমি এখানে ভর্তি হই, এবং সবার মুখে শুনে ভর্তি হই, এবং আমি এর ফলও পাইছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না অন্য কোথাও গেলে এরকম আমি যে এনভায়রনমেন্ট পাইতাম বা সাপোর্ট পাইতাম যতটুকু হেক্সাস থেকে পেয়েছি। যে কোনো বিষয়ে সর্বোচ্চ আমি সাপোর্ট পাইছি, এবং আমি অন্যদেরকেও উৎসাহ করবো যে হেক্সাস জিন্দাবাজারে আসার জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো তাহলে থ্যাংক ইউ আপনাকে স্যার, আপনি অনেক সুন্দর আপনার মন্তব্য শেয়ার করলেন, বা আপনার যে স্টোরিটা আশা করি সবার উপকারে আসবে। সো আমরা ওনার কথা শুনলাম এবং ওনার অনেক সুন্দর স্টোরি শুনলাম। আমরা আশা করি সবাই ওনার কথা থেকে অনুপ্রেরণা পাবেন এবং আপনারাও হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবেন। আর সেই জন্য অবশ্যই হেক্সা চিন্তাবাজারে চলে আসতে পারেন। সো থ্যাংক ইউ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।